হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। ভ্যারিয়েন্স অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তো আমরা মিন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন পড়লাম, সেমভাবে আমরা ভ্যারিয়েন্স অফ ডিস্ট্রিবিউশন পড়বো। তো এইটা আমরা একমাত্র, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে অফ মানে ভ্যারিয়েন্সের যে ফর্মুলাটা ডিসক্রিটের ক্ষেত্রে, সেইটা হচ্ছে অফ মানে এই যে একটা ফর্মুলা বলেছিলাম যে ভ্যারিয়েন্সের প্রপার্টিতে, যে অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান, এই যে প্রপার্টিটা, এটা শুধুমাত্র ভ্যালিড হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল টাইপ ডিস্ট্রিবিউশনের জন্য, আর কিন্তু কন্টিনিউয়াসের জন্য ভ্যালিড নয়। এই প্রপার্টিটা অনলি ভ্যালিড ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল টাইপ ডিস্ট্রিবিউশন। সেই কারণে আমরা এখানে যে ভ্যারিয়েন্সটা যেভাবে বার করব, সেটা কিন্তু ওভাবে বার করব না। তাহলে এখানে ভ্যারিয়েন্সটা আমরা বার করব যেমনভাবে আমরা জানি, অফ এক্স স্কোয়ার, মানে অফ এক্স স্কোয়ার, অফ এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স এর হোল স্কোয়ার, অফ এক্স এর হোল স্কোয়ার। তো এটা আমরা জানি। তো হুম, এইটা ব্যবহার করে আমরা বার করব অফ এক্স। আমরা জানি, আগের ভিডিওতে দেখেছি মিনের ভ্যালু। এই ভিডিওতে আমরা শুধু অফ এক্স স্কোয়ারটা বার করব, নিয়ে এই ফর্মুলাতে পুট করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাবো। তো অফ এক্স স্কোয়ার মানে কি, এইখানে যে ভ্যালুটা ব্র্যাকেটের ভেতরে যেটা লেখা থাকবে, সেটারই স্মল লেটারটা ভেতরে যাবে। তাহলে এখানে ক্যাপিটাল এক্স স্কোয়ার লেখা আছে, তাহলে লিমিটের ভেতরে স্মল এক্স স্কোয়ার যাবে। হলো এক্স স্কোয়ার এফ এক্স ডিএক্স। হলো, তা মুছে দেবো। হলো, এবার আমরা লিমিটটাকে চেঞ্জ করব। লিমিটটা হবে জিরো থেকে ইনফিনিটি। কেন, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। এক্স স্কোয়ার ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ডিএক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালুটা। এবার সেম প্রসেস আমরা ল্যামডা এক্সকে ধরবো, ডিফারেন্সিয়াল হচ্ছে ডিএক্স ইকাল টু বাই ল্যামডা। হলো, এই তিনটে হলো, একই নিয়ম আগের বারের মতো। আমরা এখানে ভ্যালুগুলো সাবস্টিটিউট করব। তো আমরা ভ্যালু সাবস্টিটিউট করার আগে লিমিট বি টেন্স টু ইনফিনিটি, জিরো থেকে বি। হলো, ভ্যালু বসাবে। এক্স এর ভ্যালু হচ্ছে আমার বাই ল্যামডা, তার এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। হলো, এখানে শুধু ল্যামডা লেখা আছে, ল্যামডা লিখে দাও। এবার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, এবার ল্যামডা এক্স যেহেতু আমি ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস আর ডিএক্স এর ভ্যালু কী হবে, দেখ পাশে লেখা আছে বাই ল্যামডা। তাহলে হলো, একটা ল্যামডা কেটে যাবে, তাহলে এই ল্যামডা আর এই ল্যামডা ওয়ান বাই ল্যামডা স্কোয়ার বাইরে বেরিয়ে চলে আসবে। ওয়ান বাই ল্যামডা স্কোয়ার বাইরে বেরিয়ে চলে এলো। লিমিট বি টেন্স টু ইনফিনিটি, জিরো থেকে ল্যামডা বিটা, বিটা না সরি বি, বিটা না সরি বি, হলো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ডিইউ। হলো এই অবধি। এবার আমরা আবার লিমিট বি টেন্স টু ইনফিনিটি, জিরো থেকে ল্যামডা বিটাটাকে, মানে আবার এই লিমিট বি টেন্স টু ইনফিনিটি, জিরো থেকে ল্যামডা বিটাটাকে আমরা আগের মতো কনভার্ট করে নেব। জিরো থেকে ইনফিনিটি
ইউ স্কোয়ার, এবার ইউ স্কোয়ার যেটা লেখা আছে এটাকে আমরা থ্রি মাইনাস ওয়ান লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিইউ। তাহলে আমি কি বলেছি, ইউ এর পাওয়ারে ইউ এর পাওয়ারে প্রথম যেটা লেখা থাকবে সেটাই হচ্ছে এর ভ্যালু। তাহলে এই গোটাটা গোটাটা রিপ্লেস হবে কি দিয়ে, ওয়ান বাই ল্যামডা স্কোয়ার গামা অফ থ্রি দিয়ে, কারণ এখানে থ্রি আছে, ইউ এর পাওয়ারে প্রথম কি পড়ছে, থ্রি পড়ছে, তাহলে এখানেও থ্রি হবে। তাহলে গামা অফ এন এর ভ্যালু কি বলেছি, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে গামা অফ থ্রি এর ভ্যালু হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে টু ফ্যাক্টোরিয়াল। তো টু ফ্যাক্টোরিয়াল মানে আমার টু হয়, তো টু বাই ল্যামডা স্কোয়ার। যেটা আমি বললাম সেটা লিখে দিচ্ছি, গামা অফ এন ইকাল টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এইটাই আমি ইউজ করছি এখানে। ইউ এর প্রথম পাওয়ারটা থ্রি আছে, ইউ এর যে পাওয়ারের প্রথমে যেটা কি লেখা আছে, থ্রি লেখা আছে, তাহলে গামা অফ থ্রি হলো। তাহলে গামা অফ এন এর ফর্মুলা হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে গামা অফ থ্রি এর ভ্যালু হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে টু ফ্যাক্টোরিয়াল। টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু ওয়ান মানে টু। তাহলে এটা আমরা পেলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ভ্যালু। এখানেই কিন্তু শেষ নয়, মানে তাড়াতাড়ি চটে এই অবধি করে ছেড়ে দিয়ে চলে এলি, ভুলেও করবি না, মেলাবি যে আমি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ভ্যালু কি, বা মানে মেলাবি যে আমি কার ভ্যালু বার করলাম। ভ্যার এক্স ইকুয়াল টু হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, তার ভ্যালু হচ্ছে আমরা টু বাই ল্যামডা স্কোয়ার বার করলাম, ই এক্স এর হোল স্কোয়ার। এবার ই এক্স এর ফর্মুলা কি, মানে মিন কি বার করলাম ওয়ান বাই ল্যামডা, তাহলে ই এক্স হোল স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ল্যামডা স্কোয়ার মানে ওয়ান বাই ল্যামডা স্কোয়ার। তাহলে টু বাই ল্যামডা স্কোয়ার মানে ওয়ান বাই ল্যামডা স্কোয়ার কত হবে, ওয়ান বাই ল্যামডা স্কোয়ার। তাহলে আমরা ভ্যারিয়েন্স পেলাম ওয়ান বাই ল্যামডা স্কোয়ার, আর এক্সপেকটেশন বা মিন পেলাম ওয়ান বাই ল্যামডা। মিন পেলাম ওয়ান বাই ল্যামডা আর ভ্যারিয়েন্স পেলাম ওয়ান বাই ল্যামডা স্কোয়ার। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা পিডিএফ পড়লাম, আমরা মিন পড়লাম, আমরা ভ্যারিয়েন্স পড়লাম। এরপরে যেটা এরপরে আমরা গামা ডিস্ট্রিবিউশন দেখব। গামা ডিস্ট্রিবিউশনে এরকম কিছু নেই, মানে প্রুফ শুদ্ধ আর কি জানার ব্যাপার যে মিন আর ভ্যারিয়েন্স কি হবে। তারপর নর্মাল ডিস্ট্রিবিউশন দেখব, তারপর লাস্ট হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনেরও আমার মিন ভ্যারিয়েন্স আছে। তো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.